Welcome to your channel Preparation for All #64 Dear Learners. It is your channel. তোমরা যারা 2025 এ মাধ্যমিক এক্সাম দিতে চলেছো, হাতে সময় আর কয়েকটা দিন মাত্র। এখন মেন টপিকগুলিতেই তোমাকে ফোকাস দিতে হবে। যদি তুমি সেটি করতে পারো তাহলে কিন্তু ফার্স্ট ডিভিশন তোমার বাধা। তাহলে যে দুটি প্যারাগ্রাফ রাইটিং এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আজকে আমরা দেখে নেব সেই প্যারাগ্রাফ রাইটিং দুটি আমরা অতি সহজে কিভাবে লিখতে পারবো। যে ইংরেজিতে দুর্বল, আজকের ক্লাসটি যদি সে সম্পূর্ণ করে তাহলে সেও কিন্তু এই প্যারাগ্রাফ রাইটিং দুটি এক্সামে অনায়াসেই লিখে আসতে পারবে। কোনো মুখস্থ বিদ্যা অ্যাপ্লাই করতে হবে না, জাস্ট সহজ সেন্টেন্সে কিভাবে আমরা প্রত্যেকটা পয়েন্ট ডেভেলপ করে আসতে পারবো সেটি কিন্তু আজকে আমরা এই ক্লাসে শিখে নেব। তাই আমাদেরকে ফোকাস করতে হবে মেন টপিকগুলির উপর এই 7-8টি দিন যে আমাদের হাতে রয়েছে সেই দিনগুলি। তাহলে চলো দেখে নিই সেই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ রাইটিং দুটি কিভাবে আমরা অতি সহজে লিখব। দেখে নাও যে প্যারাগ্রাফ দুটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই প্যারাগ্রাফ রাইটিং দুটি তোমরা কিভাবে সহজেই এক্সামে লিখতে পারবে। একদম সহজ ভাষায় তোমাদের জন্য লিখেছি। দেখো, প্রথম প্যারাগ্রাফ রাইটিংটি হলো দ্য পারসন ইউ লাইক মোস্ট। যে ব্যক্তি যাকে তুমি ভালোবাসো, অথবা ঘুরিয়ে আসতে পারে পারসন হু ইনফ্লুয়েন্সেস ইউ দ্য মোস্ট, অথবা আসতে পারে ইয়োর ফেভারিট পারসন ইন ইয়োর ফ্যামিলি, এটিও দিতে পারে। দেখো কিভাবে আনসারটি লিখতে হবে। এভরিওয়ান হ্যাজ এ পারসন টু লাভ। প্রত্যেকেরই একজন ব্যক্তি আছে প্রিয় বা ভালোবাসার ব্যক্তি আছে। অ্যান্ড সো ডু আই, আমারও রয়েছে। দ্যাট পারসন, সেই ব্যক্তি, ইজ মাই মাদার, আমার মা। শি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পারসন ইন মাই লাইফ, সে আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। শি ডাজ এভরিথিং ফর মি, সে আমার জন্য সব কিছু করে। শি ইজ ভেরি কেয়ারিং, সে খুবই যত্নশীল। মাই মাদার ইজ আ হাউসওয়াইফ, আমার মা হলেন একজন গৃহকর্মী। শি ইজ এ হার্ডওয়ার্কিং ওম্যান, তিনি একজন কঠোর পরিশ্রমী মহিলা। শি ইজ ওয়ান অফ দ্য পারসন আই রেসপেক্ট অ্যান্ড লাভ দ্য মোস্ট, তিনি হলেন সব থেকে প্রিয় ব্যক্তি যাকে আমি শ্রদ্ধা করি এবং ভালোবাসি। ফর মি, আমার কাছে, মাই মাদার ইজ দ্য বেস্ট মাদার ইন দ্য ওয়ার্ল্ড, আমার মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মা। মাই মাদার ইজ আ কাইন্ড হার্টেড ওম্যান, আমার মা হলেন দয়ালু প্রকৃতির মহিলা। শি হেল্পস মি, তিনি আমাকে সাহায্য করেন ইন মাই স্টাডিজ, আমার পড়াশোনার বিষয়ে। শি স্ট্রাগলস আ লট, সে কঠোর পরিশ্রম করে। বাট নেভার লসেস হার পেশেন্স, কখনো তার ধৈর্য সে হারায় না। শি অলওয়েজ শোজ মি দ্য রাইট প্যাথ ফর মি, সে সবসময় আমাকে সঠিক পথটি দেখায়। শি অলওয়েজ এনকারেজেস মি, সে সবসময় আমাকে উৎসাহিত করে। হোয়েন আই অ্যাম ফিলিং স্যাড, যখন আমি মন খারাপ করি। অ্যান্ড হোয়েন আই গেট ব্যাড মার্কস, যখন আমি পরীক্ষায় কম নাম্বার পাই। আই লাভ মাই মাদার ভেরি মাচ, আমি আমার মাকে খুব ভালোবাসি। আই উইল ট্রাই, আমি চেষ্টা করব। মাই লেভেল বেস্ট, আমার যথাসাধ্য। টু মেক হার হ্যাপি, তাকে খুশি করার। অ্যান্ড অলওয়েজ হ্যাভ এ স্মাইল অন হার ফেস, তার মুখে সবসময় হাসি রাখার চেষ্টা করব। আর একটি ইম্পর্টেন্ট কোশ্চেন হলো ইম্পর্টেন্স অফ ডিসিপ্লিন ইন স্টুডেন্টস লাইফ। ডিসিপ্লিন কথার অর্থ কি? ডিসিপ্লিন মিন্স ফলোয়িং দ্য রুলস, নিয়ম ফলো করা। ডিসিপ্লিন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন এ স্টুডেন্টস লাইফ। ডিসিপ্লিন হলো একটি গুরুত্বপূর্ণ জিনিস
ছাত্রদের জীবনে। অ্যালং উইথ এডুকেশন, শিক্ষার সাথে স্টুডেন্ট মাস্ট লার্ন ডিসিপ্লিন, স্টুডেন্টদেরকে ডিসিপ্লিন শিখতে হবে ইন স্কুলে। বিকজ কারণ অ্যান ইনডিসিপ্লিন ম্যান, একজন নিয়ম শৃঙ্খলাহীন মানুষ, ক্যান নট সাকসিড ইন লাইফ, জীবনে সফল হতে পারে না। ডিসিপ্লিন ইজ নিডেড, ডিসিপ্লিনের প্রয়োজন হয় ইন স্কুলে, প্লেগ্রাউন্ড, খেলার মাঠে, অ্যান্ড এভরিহোয়ার, প্রত্যেকটি জায়গাতে। ডিসিপ্লিন ইজ দ্য কি টু সাকসেস, ডিসিপ্লিন হলো সাফল্যের চাবিকাঠি। ইট কিপস টু জেনারেট গুড হ্যাবিটস, এটি আমাদের মধ্যে ভালো অভ্যাস গড়ে তোলে। ইট ইমপ্রুভস, এটি উন্নতি ঘটায় আওয়ার পার্সোনালিটি অ্যান্ড কনফিডেন্স, এটি আমাদের পার্সোনালিটি এবং কনফিডেন্সকে ইমপ্রুভ করে। ইট লিডস আস, এটা পরিচালিত করে দ্য রাইট প্যাথ, আমাদেরকে পরিচালিত করে কোন দিকে? সঠিক পথের দিকে। সো তাই ডিসিপ্লিন প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ, তাই ডিসিপ্লিন আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো তাই উই শুড বি ডিসিপ্লিনড, আমাদেরকে শৃঙ্খলা পরায়ণ হতে হবে টু সাকসিড ইন লাইফ, জীবনে সফল হতে। এই ছিল গুরুত্বপূর্ণ দুটি প্যারাগ্রাফ রাইটিং। তোমরা অবশ্যই এক্সামে যাওয়ার আগে এই প্যারাগ্রাফ রাইটিং দুটি দেখে যাবে। তোমাদের সকলের এক্সাম ভালো হোক, শুভ হোক, এই আশীর্বাদ রইল। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাস।